আমরা রেশিওতে এক্সপ্রেস করব সিম্পলেস্ট ফর্মে যেখানে ফ্র্যাকশান থাকবে সেখানে আমরা কিভাবে করব। আগে আমরা কি করব, যেমন এখানে একটা ম্যাথস আছে 3/8 = 9/16। তাহলে ডেনোমিনেটর যে ফর্মটায় থাকবে সেটা আমরা কি করব না, এলসিএম করব। এখানে 8 আর 16 এলসিএম কত হয়েছে না 16। তাহলে ফার্স্ট যে পার্ট 3/8 মাল্টিপ্লাই এলসিএম, মানে আমার এখানে এলসিএম আছে 16 = সেকেন্ড পার্ট 9/16 ইন্টু এলসিএম 16। তো আমরা এর পরের স্টেপে 3/8 × 16 সিম্পলিফাই করলাম। 8 1 = 8, 8 2 = 16। তার মানে থাকলো কত ফার্স্ট পার্টে 6, আর সেকেন্ড পার্টে 16 16 ক্যান্সেল, তার মানে থাকলো কত 9। তাহলে কত হলো না 6:9। 6:9 মানে কত হচ্ছে 6/9। 3 দিয়ে আমরা যদি সিম্পলিফাই করি 6/9, সেখান থেকে আমরা সিম্পলিফাই করলে কি করতে পারবো না 3 2 = 6, 3 3 মানে 2:3। আবারও একটা যদি আমরা দেখি যেটা হচ্ছে 8/7/9 = 11/2/7। যখন মিক্সড ফ্র্যাকশানে থাকবে তখন আমাদেরকে আগে কাজ কি করতে হবে না ইমপ্রপার ফ্র্যাকশানে। তো এখানে একটা স্টেপ আমার জাম্প করা আছে। তো 8 9 72 আর 7 79/9, আর 11 7 77 আর 2 79/7। দেখো এখানে আমরা নর্মালি এটা করে দিতে পারি যেহেতু আমার নিউমারেটরগুলো সেম আছে, কিন্তু আমরা ওই এলসিএম প্রসেসেই করছি। এলসিএম করেছি 9 আর 7 আর 63, সেই জায়গায় ফার্স্ট পার্ট ইন্টু এলসিএম = সেকেন্ড পার্ট ইন্টু এলসিএম। দেখো এখানে একটা জিনিস, ফার্স্ট পার্টে আমার 79/7 ছিল, কিন্তু আমরা এটা মাল্টিপ্লাই না করে রেখে দিয়েছি, কারণ এটা মাল্টিপ্লাই করলে একটুখানি বড় হবে। তো যেখানে মাল্টিপ্লাই বড় হচ্ছে সেখানে রেখে দেবে বাই ফর্মে, রেখে ওটাকে সিম্পলিফাই করলে অনেকটা মাল্টিপ্লাই কম করতে হবে। তো এখানে আমরা 79 79 ক্যান্সেল করলাম, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত 7:9।